গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবিএস ফ্যামিলির একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো এখন টাইম হচ্ছে 6:30। তো আজকে হচ্ছে সবার প্রথমে আমি নিচের সমস্ত কাজবাজ কমপ্লিট করে চলে এসেছি ওপরে। তো সবার প্রথমে হচ্ছে আগে আমি জলটা তুলে নিয়েছি, তারপরে হচ্ছে নিচের ঘর ভালো করে ঝাঁট দিয়ে মুছে বাসন টাসন সব কিছু ধুয়ে রেখে এসেছি এখন ওপরের ঘরে। তো ওদিকে বর চলে গেছে কাজে, আর এদিকে হচ্ছে এখন দেখো আমি ওপরের ঘরটা ঝাঁট দিয়ে একটু ভালো করে মুছে নিচ্ছি। আর ওদিকে হচ্ছে সিঁড়িতে দুটো জলের বোতলই আমি বসিয়ে রেখেছি, কেননা এই ঘরের জানলার মধ্যেই আমি বসিয়ে রাখি। তো জানলাতে অতটা ভালো রোদ লাগে না, তো তার জন্য ভাবলাম যে ছাদে রেখে আসবো, তো ছাদে সারাদিন থাকলে জলটা ভালো গরম হবে। তো এদিকে দেখো আমার ঘর দোর ঝাঁট দেওয়া মোছা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে হচ্ছে কিছু জামা কাপড় রয়েছে, সেগুলো হচ্ছে এখন আমি সার্ফ জলে ভিজিয়ে দেবো। তো এই যে দেখো এখন চলে এসেছি বাথরুমে এসেই এই যে দেখো আমি বালতির মধ্যে এখন সমস্ত জামা কাপড় সার্ফ জলে ভিজিয়ে রাখবো। তো আজকে হচ্ছে একটু দেরিতেই কাচবো, এখন কাচবো না, প্রথমে স্নান করে নেবো, তারপরে হচ্ছে কাচা ধোয়া সব কিছু কমপ্লিট করব। তো এদিকে হচ্ছে মাম্মাম ঘুমাচ্ছে, আর এদিকে হচ্ছে আমি কাজবাজগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর আজকে হচ্ছে মাম্মাম সকালে ওঠেনি, তো ও রাত্রিবেলা যে খেয়ে ঘুমিয়েছে, তো সেই থেকেই ঘুমাচ্ছে, এখনও ওঠেনি। তো এদিকে দেখো আমি এখন ব্রাশ করে নিলাম, আর চেয়ারটা হচ্ছে ঘরের মধ্যে রেখে দিয়েছি। তো এখন মেঝেটা হচ্ছে শুকিয়ে গেছে, আমি ফর্মটাই মেঝের মধ্যে মেলে দিচ্ছি। তো প্রতিদিন হচ্ছে সকালবেলা আমি ফর্মটা তুলে মুছে দিই, তো শুকনো হয়ে গেলে মেঝেটা আবার আমি ফর্মটা পুনরায় মেলে দিই। তো এখন যাব হচ্ছে নিচে। তো এখন বসলাম হচ্ছে সবজিটা কেটে নেওয়ার জন্য। আসলে আজকে হচ্ছে সকাল থেকে খুব ঠান্ডা লাগছে, আর হালকা সর্দি সর্দি যেহেতু করে দিয়েছে, তো তার জন্য ভাবলাম যে 8টার সময় করে হচ্ছে স্নান করব। তো এখন তার জন্য সবজিটা কেটে রেখে দিচ্ছি, যেহেতু আমার মাম্মাম ঘুমাচ্ছে, তো এই কাজগুলো করে রাখলে আমার একটু সুবিধা হবে, আর কাজগুলো অনেক এগিয়ে থাকবে। তো এখানে হচ্ছে ফুলকপি কাটছি, তো ফুলকপি আলু টমেটো এইসব দিয়ে হচ্ছে একটা তরকারি হবে, আর এর মধ্যে হচ্ছে দেবো ঘুষো মাছ, আর করব হচ্ছে বেগুন ভাজা আর ডিম ভাজা করব খাওয়ার জন্য। তো এখানে হচ্ছে আমার সবজিগুলো দেখো কাটা হয়ে গেছে, তো কাটা হয়ে গেলেই এখন যাব হচ্ছে আমি ওপরে স্নান করার জন্য, আর জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেলার জন্য। তো এদিকে হচ্ছে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, তো এই যেখানে হচ্ছে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, কেননা আজকে হচ্ছে আমি মেয়ে আর ঠাকুমা তিনজনে খাবো, কেননা কাকিমা হচ্ছে বাড়িতে নেই, গেছে হচ্ছে বড় পিস শাশুড়ির বাড়ি। তো তার জন্য হচ্ছে ঠাকুমাও ভাত খাবে। আর এদিকে দেখো টিফিন নিয়ে নিয়েছি, তো সেন্টার যাব মেয়ের জন্য খাবার আনতে। তো প্রতিদিন হচ্ছে কাকিমাই যায়, কিন্তু কাকিমা যেহেতু বাড়িতে নেই, বড় পিস শাশুড়ির বাড়ি গেছে, তো আমার মেয়ের খাবারটা আর কাকি শাশুড়ির ছেলের খাবারটা হচ্ছে আমি আজকে নিয়ে আসবো। তো মেয়েকে হচ্ছে পাশের বাড়ির কাকিমাদের কাছে রেখে যাচ্ছি, ওকে নিয়ে হচ্ছে যাওয়া যাবে না, কেননা অনেকটা যেতে হয় এখান থেকে। আর ঠাকুর শাশুড়ির কাছে রেখে গেলে ঠাকুর শাশুড়ি মানে ওতে এদিকে ওদিকে সবসময় ছুটে, তারপরে এটা ওটা ঘাঁটতে ছুটে চলে যায়, তো ঠাকুর শাশুড়ি হচ্ছে ওকে দেখতে পারবে না। তো তার জন্য ঠাকুমাকে বললাম তোমাকে দেখতে হবে না, পাশের বাড়ির কাকিমার কাছে রেখে আমি যাবো হচ্ছে এখন খিচুড়ি আনতে মেয়ের জন্য। তো এখন টাইম হচ্ছে দুপুর 12টা, আর আমার হচ্ছে সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না করা মাজা ধোয়া, তারপরে মাম্মামের যে কয়েকটা জামা কাপড় আবার জমেছিল সেগুলো হচ্ছে কাঁচা ধোয়া করে ছাদে মেলে দিয়ে আসলাম। মাম্মামকে যে স্নান করিয়ে খাইয়ে দিয়েছি, ও গেছে হচ্ছে পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে খেলা করতে। আর এদিকে হচ্ছে আমি এখন এসেছিলাম ওপরের ঘরের বিছানাটা একটু তুলে নিতে। তো এই যে দেখো ওপরের ঘরের বিছানাটা তুলে নিয়েছি। তো আজকে হচ্ছে আমার মামামের লেপ আর পাশ বালিশগুলো হচ্ছে একটু রোদে দিয়ে দিয়েছি, আর মাথার বালিশটা আজকে রোদে দিইনি, দেখো মাথার বালিশটা খালি রয়েছে। তো বাদ বাকি সব কিছু হচ্ছে আমি রোদে ফেলে দিয়েছি। আর এখানে হচ্ছে দেখো শীতের মানে যে, আর এই যে দেখো এখানে হচ্ছে আমার মামামের সোয়েটার, আমার সোয়েটার, চাদর এগুলো সব পড়ে আছে, তো এগুলো হচ্ছে ভাঁজ করা হয়নি, তো এগুলো হচ্ছে পরে ভাঁজ করব। আর আজকে হচ্ছে দেখো এই গোলাপি রঙের ফর্মটা মিলে দিয়েছি, আর নীল রঙের যে ফর্মটা ছিল তো সেটা হচ্ছে আমি রোদে মেলে দিয়েছি। তো একদিন এটা একদিন ওটা এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকদিন আমি চেঞ্জ করে করে মিলি। আর এই যে দেখো এই হচ্ছে আমার শোকেসের অবস্থা, তো শোকেসটা হচ্ছে যতই গুছোই ততই একদম পুরো নোংরা নোংরা হয়ে যায়। তো আবার দেখো এলোমেলো হয়ে গেছে সব কিছু, তো আমাকে হচ্ছে আবার
ভালো করে গুছিয়ে রাখতে হবে শোকেসের এই তাকটা। আর আজকে হচ্ছে খাওয়ার জন্য যে জলের বোতলগুলো আমি উপরে নিয়ে আসি, তো সেগুলো হচ্ছে নিয়ে এসে আমি জানলার এই সাইডটায় করে বসিয়ে রাখি, কেননা এখানটা সারাদিন যেহেতু রোদ লাগে। আর আজকে হচ্ছে আমি বোতল দুটো একদম সকালবেলায় জলটা ধরে রেখে এসেছি ছাদের মধ্যে, তো ছাদে হচ্ছে সারাদিনই রোদটা পাবে, তো ছাদ থেকে নামিয়ে নিয়ে এসে তারপরে এখানটায় বসিয়ে রাখবো। তো দুপুরবেলা ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো এখানে হচ্ছে ছাদ থেকে আমি শুকনো জামা কাপড়গুলো নিয়ে এসেছি। তো সব জামা কাপড়গুলো হচ্ছে নিয়ে আসিনি, কেননা যেহেতু সবগুলো শোকায়নি, কিছু কিছু জিনিস ভিজে আছে, তো সেগুলো হচ্ছে আবার রোদের দিকে একটু মেলে দিয়ে আসলাম। আর মানে শুকনো জামা কাপড়গুলো আমি তুলে নিয়ে চলে এসেছি। তো এদিকে হচ্ছে আমার মামামের লেপ, তারপরে এই যে পাতলা ব্ল্যাঙ্কেট, বাঁশবালিশ, এগুলো হচ্ছে সবকিছু তুলে নিয়ে চলে এসেছি। আর ওই যে ওখানে হচ্ছে আমার মামাম খেলা করছে আয়না দেখে দেখে। তোকে হচ্ছে ভাত খাইয়েছিলাম কিছুক্ষণ, মানে তোকে হচ্ছে ভাত খাইয়েছিলাম 1টার দিক করে, তো তখন হচ্ছে অল্প ভাত খেয়েছিল, খুব একটা বেশি ভাত খাইনি। আর এখন যেহেতু 3টে বেজে গেছে, তো ভাবলাম একটু স্যারালাক্স খাই দিই, তো ওকে হচ্ছে একটু স্যারালাক্স খাই দিয়েছি। তো মনে হয় কিছুক্ষণের মধ্যেই হচ্ছে ঘুমিয়ে পড়বে, তো ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো। আর নিচে হচ্ছে আটা মেখে রেখে এসেছি রুটি করার জন্য। আর আজকে হচ্ছে কাকি শাশুড়ি যেহেতু বড় পিস শাশুড়ির বাড়িতে রয়েছে, তো ঠাকুমাকে বলেছিল ভাত দিতে, তো ঠাকুমাকে হচ্ছে ভাত দিলাম। আর আজকে হচ্ছে ঠাকুমা আমার কাছেই ভাত খেয়েছে, তার কারণ হচ্ছে কাকিমা যেহেতু বাড়িতে নেই, গেছে হচ্ছে বড় পিস শাশুড়ির বাড়ি, তো ঠাকুমাকে হচ্ছে ভাত দিয়ে আসলাম। তো অনেকক্ষণ আগেই ভাত দিয়ে এসেছি, কিন্তু ঠাকুমা হচ্ছে 3:30 4টের সময় করে প্রত্যেকদিন ভাত খায়, তো ঠাকুমা হচ্ছে এইমাত্র খেতে বসলো। আর আমার হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে দুপুরবেলা রান্না করেছিলাম হচ্ছে বেগুন ভাজা, আজকে দুপুরবেলাকার জন্য করেছিলাম হচ্ছে বেগুন ভাজা, ভুসো মাছ দিয়ে ফুলকপির তরকারি আর ডিম ভাজা। তো এর থেকে বেশি আর কিছু করিনি। আর ঠাকুমা হচ্ছে বেশি কিছু যেহেতু খায় না, আর আমারও ভাল লাগে না, তো তার জন্য এই হালকা রান্নাটাই করেছিলাম। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো এখন টাইম হচ্ছে বিকেল 4টে। আর এই যে দেখো আমিও সোয়েটার পরে নিয়েছি, আমার মাম্মামকে সোয়েটার পরে নিয়ে আর পাশের বাড়ির ননদিনীকে নিয়ে বেরিয়েছি একটু মোকামের দিকে। আসলে আজকে হচ্ছে মা আসবে, তো মায়ের সঙ্গে হচ্ছে দেখা করতে যাচ্ছি। মা বললো বাড়িতে আসবো না, তো মা আর ভাই দুজনে এসছে, তো এখন তার জন্য বেরিয়েছি আমার মাম্মামকে নিয়ে একটু দেখা করে আসার জন্য। তো আজকে হচ্ছে মা এসেছিল, মানে বাড়িতে আসেনি, মা এসেছিল হচ্ছে ডাক্তারখানা। তো এই যে দেখো এর মধ্যে হচ্ছে রয়েছে পায়েস। তো এই যে দেখো এর মধ্যে পায়েস আছে, তো আমি মাম্মামকে কিছুটা খাইয়েছি এর মধ্যে থেকে একটু আগে। আর এখানে দেখো রয়েছে হচ্ছে মিষ্টি। আর এই যে দেখো এখানে হচ্ছে আমার জন্য ছোট্ট একটা হাঁড়ি কিনে দিয়েছে, হাঁড়িটা হচ্ছে খুব সুন্দর হয়েছে, ছোট্ট খাটে। আর এই যে একটা কড়া, তো আমার হচ্ছে বড় কড়া ছিল কিন্তু ছোট কড়া থাকেনি, তার জন্য মা হচ্ছে এখানে একটা কড়াই আর একটা হচ্ছে হাঁড়ি কিনে দিয়েছে। আর এর মধ্যে হচ্ছে কিছু টুকটাক জিনিস দিয়েছে, যেমন হচ্ছে বেগুন, উচ্ছে, তারপর হচ্ছে আদা, কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো হচ্ছে দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে ভাতের একটা ঢাকনা। আর এখানে হচ্ছে আমার মাম্মাম নিয়ে খেলা করছে, দেখো দুখানা কাঁশি আছে। তো এই যে দেখো এরকম দুখানা কাঁশি দিয়েছে, তো এই একটা আর এই একটা, কেননা আমার হচ্ছে তরকারি ঢালার জন্য বা এমনি মুড়ি টুড়ি বা অন্য কিছু খাওয়ার জন্য এরকম কাঁশি ছিল না, তো মা হচ্ছে দুটো কাঁশি দিয়েছে। আর এই যে দেখো একটা সসপ্যান দিয়েছে। তো হাঁড়িতে করে যেহেতু দুধ জাল দিচ্ছিলাম, তো মা হচ্ছে ওই জন্য এই যে এই একখানা স্টিলের সসপ্যান হচ্ছে কিনে দিয়েছে। তো এই যে দেখো এখন হচ্ছে আমার মাম্মাম এখানে বসে বসে খেলা করছে, তোকে হচ্ছে টিভির খাপটা আমি বার করে দিয়েছি, তো ওর উপরে বসে খেলা করছে। আর এদিকে হচ্ছে ও চকলেট খাচ্ছে। তো আমি এদিকে বসে বসে টিভি দেখছি। আর আজকে হচ্ছে রাত্রিবেলা বর বাড়ি আসবে না, কেননা ও দাঁতের জন্য ডাক্তার দেখাতে যাবে, তো সেই জন্য আজকে হচ্ছে বর রাত্রিবেলা বাড়ি আসবে না। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজ হচ্ছে শনিবার, তারপরের দিন। তো তারপরে হচ্ছে রাত্রিবেলা এসে আর ভিডিও কন্টিনিউ করতে ভালো লাগছিল না, তো তার জন্য হচ্ছে আর ভিডিও কন্টিনিউ করিনি। তো স্নান করে হচ্ছে অনেকক্ষণ থেকেই রোদে বসে আছি। আর আমার মাম্মাম হচ্ছে 8টার দিক করে ঘুমালো, তোকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়ে শুইয়ে দিয়ে আসলাম। আর এখন আমি একটু রোদে বসে আছি, চুলটা শুকাচ্ছি। তো এদিকে হচ্ছে দেখো জামা কাপড় সব কিছু ধুয়ে মেলে দিয়েছি, আর নীল রঙের ফর্মটা হচ্ছে মেলে দিয়েছি। এদিকে হচ্ছে বসার থলেগুলো যে রয়েছে সেগুলো হচ্ছে মেলে দিয়েছি, শুধুমাত্র খাবার যে জলের বোতলগুলো আছে সেগুলো হচ্ছে এখনও আনা হয়নি, তো সেগুলো হচ্ছে একটু পরে নিয়ে আসবো। আর আজকে হচ্ছে কোনো রান্নাবান্নার চাপ নেই, কেননা কালকে হচ্ছে রাত্রিবেলা মানে মা যে এসেছিলো, মা হচ্ছে মাংস পাঠিয়েছিল, তো সেটা হচ্ছে রাত্রিবেলা করেছিলাম, তো তার মধ্যে থেকে হচ্ছে রয়ে গেছে।
তো বর যেহেতু আজকে বাড়িতে আসবে না, তো বরকে হচ্ছে কিছুটা পাঠিয়ে দিয়েছি আর আমার জন্য হচ্ছে কিছুটা রেখে দিয়েছি। তো সেটা দিয়ে হচ্ছে দুপুরে খাওয়া হয়ে যাবে, শুধুমাত্র ভাতটা করলেই হয়ে যাবে। তো ওদিকে মেয়ে ঘুমাচ্ছে আর আমি এখন বসে আছি রোদে, কেননা শীতকাল, আর শীতকালে হচ্ছে রোদটাতে বেশি বসে থাকতে ভালো লাগে, তার জন্য। তো ওদিকে হচ্ছে এখনও মেয়ের দুধ চাল দিতে বাকি আছে। আর নিচের ঘরের হচ্ছে বিছানার চাদরটায় মাম্মাম পটি করে দিয়েছিল, তো সেই জন্য হচ্ছে তুলেছি, কিন্তু এখনও কাচা ধোয়া করা হয়নি। তো ওটা একটু বেলার দিক করে কাচবো। তো এখন হচ্ছে কিছুক্ষণ বসবো, তারপরে হচ্ছে যাবো আমার মাম্মামের জন্য নিচে দুধটা জাল দেওয়ার জন্য। তো এখন ছাদ থেকে নেমে সোজা চলে এসেছি আমি রান্নাঘরে। তো সবার প্রথমে হচ্ছে আমি রান্নাঘরে এসে গ্যাসটা মুছে নিচ্ছি। তো এটা হচ্ছে প্রতিদিন সকালবেলাকার রান্নাঘরের প্রথম কাজ। তো এটা হচ্ছে আগে গ্যাসটা মুছি, তারপরে হচ্ছে সমস্ত কাজবাজ করি। তো আমার মাম্মামের দুধ গরম করতে হবে, তো তার জন্য হচ্ছে গ্যাসটা মুছে নিচ্ছি। আর এই যে দেখো আজকে হচ্ছে আমি এক হাতে করেই মুছে নিচ্ছি, তার কারণ আমার হচ্ছে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লাগছে, ওই জন্য এক হাতে করেই আমি ভালোভাবে দেখো গ্যাসটা মুছে নিলাম। তো এখন টাইম হচ্ছে 4:45। এদিকে হচ্ছে আমার মাম্মাম এইমাত্র ঘুমালো। ও হচ্ছে সকালবেলা যে 10টার সময় করে ওঠে, তো তারপরে হচ্ছে এই টাইমটাতেই ঘুমায়। তো ওকে হচ্ছে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে মশারি টাঙিয়ে পাতলা ব্ল্যাঙ্কেটটাও দিয়ে নিয়েছি। আর এখানে কিছু জামা কাপড় ছিল আমার মামামের। তো সেগুলো হচ্ছে আমি খাঁচার মধ্যে রেখে দিলাম। আর এখানে দেখো 2টো কাঁথা আছে। তো কাঁথাগুলো এখন ভাঁজ করে রেখে দেবো হচ্ছে আমার মাম্মামের মাথার কাছে। তো ওদিকে হচ্ছে মাম্মাম এইমাত্র ঘুমালো, তো ওকে হচ্ছে দেখো আমি শুইয়ে দিয়েছি। আর এই যে দেখো এখানে হচ্ছে পাতলা যে ব্ল্যাঙ্কেটটা ছিল সেটা হচ্ছে এইভাবে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো ভেতর দিয়েও দিয়েছি। তো এখন দেখো যাব হচ্ছে আমি সন্ধ্যা দিতে ঠাকুর ঘরে। তো তার জন্য আমি নাইটিটা ছেড়ে নিয়েছি, দেখো এই পুরোনো নাইটিটাই পরে নিলাম। তো এখন যাব হচ্ছে সন্ধ্যা দিতে, তারপরে এসে হচ্ছে ঘরে সন্ধ্যা দেবো। তো ওদিকে হচ্ছে মামামের জল ফুটিয়ে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখো এখানে হচ্ছে আমার মামামের জলটা ফুটিয়ে নিয়ে চলে এসেছি। আর এটাই হচ্ছে চার্জ নেই, তো এটা হচ্ছে চার্জে বসাবো। আর এমার্জেন্সি লাইটটা তো হচ্ছে চার্জ নেই, তো এগুলো হচ্ছে চার্জে দেবো। আর ফোনটাও চার্জ নেই, তো মানে কিছুতেই হচ্ছে এখন চার্জ নেই। তো সব কটা হচ্ছে এখন চার্জে বসিয়ে যাব হচ্ছে ঠাকুর ঘরে, প্রথমে সন্ধ্যা দেবো, তারপরে এসে হচ্ছে এখানে সন্ধ্যা দেবো। আর সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেলেই তারপর হচ্ছে বসাবো হচ্ছে একটু চা। ওদিকে হচ্ছে সন্ধ্যা দেওয়া এইমাত্র কমপ্লিট হলো, আর আমি এখন এসেছি রান্নাঘরে একটু চা করার জন্য। তো এখন হচ্ছে দুবেলা করেই চাটা করছি। তো কোনো দিন সকালবেলা করা হয়, আবার কোনো দিন করা হয় না। তো এই যে আজকে হচ্ছে বানিয়ে নিলাম দুধ চা একটু। চা করে নিয়ে চলে আসলাম এখন ওপরের ঘরে। ওদিকে হচ্ছে মাম্মাম ঘুমাচ্ছে আর আমি এখন বসে আছি নিচে। তো এই যে দেখো এখানে হচ্ছে মা যে কাল এসেছিল, তো এখানে হচ্ছে একটা বাসনের প্যাকেট এনেছিল। তো এটার হচ্ছে ওপরটায় চিনি দেয়া থাকে। আর এটা হচ্ছে বেশি খেতে ভালোবাসে বর। তো এখান থেকে হচ্ছে বরকে দেবো ভেবেছিলাম, কিন্তু আজকে হচ্ছে সকালবেলা কাজে চলে গেছে, তো ওকে হচ্ছে দিতে মনে ছিল না। তো ওকে হচ্ছে পরের দিন দেবো। আর এদিকে হচ্ছে বাসনাগুলো আমি এখন এই ডিপেটার মধ্যেই ভরে রাখবো। তো যেহেতু আমার মামামের বিস্কিটটা শেষ হয়ে গেছে, তো বিস্কিটটা নিচের ঘরে আছে, আনা হয়নি। তো ভাবলাম যে বাসনাটা এখন আপাতত এই কৌটোটার মধ্যেই রেখে দিই, নয়তো বাইরে থাকলে মিশিয়ে যাবে, খাওয়া যাবে না। তো তার জন্য দেখো এখানে হচ্ছে আমি একে সমস্ত বাসনাগুলো ঢুকিয়ে রাখছি। চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে এখানে এখন বসেছি একটু আসনটা বোনার জন্য। তো মাম্মাম যখন ঘুমায় তখনই করি, কেননা মাম্মাম জেগে থাকলে তো বোনা হয় না। আর এইগুলো হচ্ছে একটু ধৈর্য লাগে করতে। তো মাঝে হচ্ছে ভালো লাগে বুনতে, কিন্তু মাঝে হচ্ছে বিরক্ত লাগে। তো এখন হচ্ছে মাম্মাম ঘুমাচ্ছে, তো ভাবলাম যে কয়েকটা ঘর ভরানো যায়, তো এখন বসে হচ্ছে ভরিয়ে ফেলি। তো তার জন্য এখন বসে পড়লাম আসনটা নিয়ে। তো আজকের ভিডিওটা ছিল এইটুকুনি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন একটু ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ গুড নাইট।